আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুধী। আমরা এখন যে গাছটি দেখতে পাচ্ছি সেটা সবার পরিচিত কম বেশি। এটা আসলে বার্ড নেস্ট ফার্ন, যাকে বাংলাতে অনুবাদ করলে হয় পাখির বাসা ফার্ন। ফার্ন অনেক রকমের রয়েছে। তো এই ফার্নের বিশেষত্ব হলো এটা গঠনগত দিক থেকে একটু অন্য অন্য ফার্নের থেকে আলাদা। ফার্ন বললেই আমরা রাস্তার আনাচে কানাচে যে ফার্নগুলো দেখা যায় বা বিভিন্ন বন জঙ্গলে, মূলত এটাও বন জঙ্গলেরই একটা। এটা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে অর্থাৎ রেইন ফরেস্টে এবং এশিয়া, আফ্রিকা এই অঞ্চলে এগুলো খুব বেশি দেখা যায়। তো এইটা আসলে নিজে কোনো উদ্ভিদ না, এটা আরেকটা উদ্ভিদের উপরে ভর করে, অর্থাৎ যেখানে কাঠ শুকিয়ে গেছে, পচে গেছে বা পাতা পচা রয়েছে, হ্যাঁ, সেইগুলোর উপরে ভর করে সে পরজীবীর মতো বেঁচে থাকে। মূলত এটা যদি আপনি মাটিতে বা এই জাতীয় মাটির মধ্যেই আপনি রোপণ করেন অন্যান্য গাছের মতো, তাহলে এটা মরে যাবে। এটা আমাদের দেশে যেভাবে ভালো হয় সেটা হলো যে কোকোপিট সাথে কিছু জৈব সার বাস আপনি লাগিয়ে দিলেন, এবং যেখানে মোটামুটি স্যাঁতসেঁতে ওয়েদার থাকে, অর্থাৎ একদম রৌদ্রও না আবার একদম ঘন ছায়াযুক্ত জায়গায়ও না, এরকম জায়গায় এখন দেখা যায় অন্দরমহলে গৃহসজ্জার কাজে এটা খুব বেশি ব্যবহৃত হচ্ছে। এর গঠনগত সৌন্দর্যের জন্য সবাই একে পছন্দ করে। দেখেন ভিতরটা একদম পাখির বাসার মতো, এবং এই যে ছোট আবার পাতা বের হচ্ছে। তো এটার বংশবিস্তারটাও একটু ব্যাপক। তো যাই হোক, আমি সে দিকে নাই গেলাম, কিন্তু আপনার গৃহবাড়ির সাজসজ্জার জন্য এরকম বার্ড নেস্ট ফার্ন আপনি অনায়াসেই ব্যবহার করতে পারেন। এবং এইসব বার্ড নেস্ট ফার্নের সন্ধান পেতে চাইলে আপনাকে চলে আসতে হবে ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেস, সাভার ক্যান্টনমেন্টে। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন।